জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস। আবার আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কালবাট চিকেন। এটা কিভাবে বানাচ্ছি আমার সাথে থেকে দেখতে থাকুন। আজ রান্না হচ্ছে কালবাট মাংস। এর জন্যে লাগছে আলু, পেঁয়াজ, টমেটো, আর লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল, এলাচ, গোলমরিচ, আর এই সমস্ত মশলা ভেজে রাখা, এগুলো লাগছে। আর এখানে আছে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, নুন আর একটু চিনি। আর এখানে লাগছে গরম মশলা, লাল মির্চি। আর এই মাংসতে আমি দই মাখিয়ে রেখেছি। এখন লাগবে সর্ষের তেল আর ওই মশলাগুলো। আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিলে দেখতে ভালো লাগে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আগে এই মশলাটা ছেড়ে দিলাম। এবারে একটু ভাজা ভাজা হবে। বড় কড়াই বলে এক সাইডে এগুলো রইল, এক সাইডে এগুলো রইল। লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এই যে মশলাটা সুন্দর ছিল, এটাও দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি এটা ঢেলে দিলাম। এই যে এবারে তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর গন্ধ ছেড়েছে। মশলার জলটা ঢেলে দিলাম। আর এখানে দেখুন এই গরম জল দেব, তাই প্রেসারে আছে, প্রেসারে ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিচ্ছি, আমি ঢেলে দিলাম। প্রেসারে আমি 6টা সিটি দিয়ে নেব। অনেক সময় 6টাতেও হয় না, তো আমি 6টা দিয়ে দেখে নিই। রেডি আমার রান্না। এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার টেস্টি টেস্টি রান্নাটা। বাহ, খুব সুন্দর, নরম একদম। হ্যাঁ, একদম সুন্দর হয়েছে।
আমার কই